আমার প্রিয় ব্যাগ, তুই কিভাবে এভাবে আমাকে ছেড়ে যেতে পারলি? কিভাবে কিভাবে বল, কিভাবে? হ্যাঁ, আমার এই প্রিয় জিনিসটা আমি একদিনের জন্য ব্যবহার করতে পারলাম না। এই অভিশপ্ত ব্যাগ আমার। হ্যাঁ, যেদিন ব্যবহার করতে গেলাম চেনটা গেল ছিঁড়ে। তারপরে দোকানে দিলাম সারাই করতে। ও মা, দূরে কাইটটা ঝিরা বালাইলো আমার সুন্দর ব্যাগটা। আমার গিফট পাওয়া, আমার ভালোবাসার উপহার, আমার ভালোবাসার উপহার, আমার ছোটদি ভাইয়ের ভালোবাসার উপহার। আমার ছোটদি ভাই, আমি কি করব, আমি কি করব? এরকম আমার কোনো দিন হয়নি জীবনে। একটা দিনের জন্য আমি ব্যাগটা ইউজ করতে পারলাম না, একটা দিনের জন্য না। ছি 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 ছি। কেন, কেন ঈশ্বর, কেন, কেন আমার সাথে তুমি এরকমটা করলে? কেন কেন আমি কি দোষ করেছিলাম তোমার কাছে? আমার ছোটদি ভাইয়ের উপহারটা তোমার কাছে নিয়ে নিলে কেড়ে? তোমার এতই পছন্দ হয়েছিল, এতই পছন্দ হয়েছিল, না হয় আমি একটা কিনে দিতাম তোমায়। হ্যাঁ, তাহলে এইটাই তোমার লাগবে? আমার ছোটদি ভাইয়ের দেওয়া এই সুন্দর গিফটটা, ভালোবাসার উপহার, এটাই তোমার লাগবে বলো? যে তুমি নিয়ে নিলে কেন, কেন, কেন? আমি তোমায় কোনো দিন ক্ষমা করতে পারবো না এর জন্য ভগবান, কোনো দিন না। আমার এই ব্যাড কাণ্ডের জন্য তুমি দায়ী, একমাত্র তুমি দায়ী। আমি বুঝতে পেরেছি তুমি দায়ী একমাত্র। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রুটস। তো চলো আজকে দুজনার ভিডিও নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের মন্দিরার ভিডিও নিয়ে আলোচনা করব, কিছু কমেন্ট বক্স নিয়েও আলোচনা করব। আজকেও একদম ভালো ভালো কমেন্ট এসেছে। তো মন্দিরার কমেন্ট বক্স নিয়ে এবং মন্দিরার ভিডিও নিয়ে আলোচনা করব, তারপর আমাদের মারিয়ার ভিডিও নিয়ে কিছু আলোচনা করব, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো প্রথমে আমাদের মন্দগুনুর ভিডিও নিয়ে কিছু আলোচনা করি, ঠিক আছে? তো মন্দগুনু আমাদের সকাল সকাল চলে গেল শপিং মলে শপিং করতে, মাসকাবাড়ির। এই না কিছুদিন আগে শপিং করলে এক ব্যাগ হচ্ছে শপিং এনে বিছানায় সাজিয়ে আমাদেরকে দেখালে মাসকাবাড়ি শপিং। আবার গেলে এই তো 7 দিন 8 দিনও বোধহয় হবে না, আবার এর মধ্যে আরও এক ব্যাগ শপিং নিয়ে এলে, মাসকাবাড়ির জিনিস নিয়ে এলে। বাবারে বাবা, 3জন তো মানুষ তোমরা, কত লাগে গো মুদিসদাই, কত লাগে 3জন মানুষের? তোমরা পারো, টাকা থাকলে তখন কোথায় খরচ করবে, কোথায় বিলোবে, কোথায় কি করবে, আর বুঝে উঠতে পারো না? না, শপিং মল থেকে কেন শপিং করো? ছোট ছোট দোকানগুলো চোখে পড়ে না? হ্যাঁ, ওই দোকানগুলো এই তোমাদের জন্য, এই শপিং মলে। বাবা আমাদের স্ট্যান্ডার্ড এখন, আমরা ওই সব ছোটো দোকানে যাই না, আমরা এখন স্ট্যান্ডার্ড মেনটেন করি, আমরা এখন বড়লোক মানুষ, আমরা শপিং মল ছাড়া শপিং করি না, তাই না? ওই শপিং মলের বড় বড় ব্যবসাদারদের আরও গিয়ে গিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দিচ্ছ। আর এদিকে ছোট ছোট দোকানগুলোর কী অবস্থা, দেখলে মায়া লাগে। এই সারাদিন ধরে বসে বসে মাছি তারায়। তো তাদের দোকান থেকে কিনে একটু তাদেরকে বাঁচাও না। এই তো এত এত টাকার বাজার করে নিয়ে আসো, 10,000 15,000 টাকার মাসকাবারি লাগে তোমাদের, তো সেইটা একটা এমনি দোকানে দিলে তাদের কত উপকার হয় না? সেগুলো কি চোখে পড়ে না? হ্যাঁ, বড় বড় শপিং মলে গিয়ে তাদেরকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে আসছো। আর কী এক্সট্রা ফেসিলিটি পাওয়া যায় আমাকে বলো তো? শপিং মলে কি কিছু তারা ছাড় দেয়? দেয় না তো। ওই দুটো জিনিস নাও, তার সাথে বড় বড়, তাও আবার দুটো বড় বড় তোমার 1 কেজির জিনিস নাও, 1 কেজির সার্ফ নাও, 2 কেজির সার্ফ নাও, তার সাথে একটা ফ্রি দেবে, তাই না? এইরকমই তো করে। আর প্যাকেটে যা দাম লেখা থাকে ওরা সেই দামই নেয়, ওরা তো কিছু ছাড় দেয় না, দেয় কি আমার তো জানা নেই। তো শপিং মলে গিয়ে যে কী এক্সট্রা ফেসিলিটি পাওয়া যায় আমি তো জানি না। বরঞ্চ এমনি দোকানে গেলে তাও যা হয়, ওদের যদি বলছি কথার কথা 1,000 5 টাকাও যদি হয়, ওরা কিন্তু 5 টাকাটা লাস্টে ছাড় দেয়। ওই রাউন্ড ফিগারেই কিন্তু বলে ঠিক আছে 1,000 টাকা দিন তাহলেই হবে, তাই না? ছোটো ছোটো দোকানগুলো বরঞ্চ তাও ছাড়ে এইভাবে। আর ওই শপিং মল ছাড়বে একটা টাকা একেবারে মানে ইয়েতে পড়লেও ওখান থেকে তুলে তারপরে ওরা নেবে, তাই না? বুঝতে পেরেছো তো, কোথায় পড়লে কোথার থেকে তুলে নেবে? শপিং মল হচ্ছে এইরকম। তা সেইখানেই বাবা তোমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য তোমাদের এখন শপিং মলে যেতে হয়, তাই না? আর গরিব মানুষগুলো, গরিব গরিব দোকানদারগুলো সব যাচ্ছে আরও গরিব হয়ে। তো তারপর জামা কাপড় কাচা নিয়েও দেখলাম অনেক তোমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে সারা রাত ওইভাবে মেশিন চালিয়ে হচ্ছে শুয়ে রাত্রিবেলা ঘুমাও, ওটা কতটা আনসেফ। একটা বাচ্চা রয়েছে বাড়িতে, যদিও হাত দেবে না বা যাই হোক, তবুও বাচ্চাদের মন বলা তো যায় না, কখন হাত ফাত দিয়ে ফেললো বলা তো যায় না। তো ওইভাবে সারা রাত মেশিন চালিয়ে কী করে ঘুমিয়ে পড়ো? ওইভাবে জামা কাপড়গুলো থাকে কীভাবে, মানে মানুষ শুতে পারে জানি না, সারাদিনে মানে টাইম পাও না, মানে 24 ঘন্টার মধ্যে সারাদিনে টাইম পাচ্ছে না। ওই রাত্রিবেলা মেশিনে দেবে, রাত্রিবেলা সারা রাতে হয়ে থাকবে, সারা রাত তো আর লাগে না, হয়তো 1 ঘন্টা লাগলো, হয়ে থাকবে, তারপরে উনি ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ওগুলো মেলবেন। বাবা তোমরা মানে এক একজন লোক, কি বুঝেছো? তোমাদের ওই আরতি নিয়ে এসে না থালায় করে তোমাদের হচ্ছে পুজো করা উচিত। তোমার মাসকাবাড়ি,
তোমার মাসকাবারির লিস্ট সেটাও দর্শকরা করে দেবে? হ্যাঁ, লাইক সিরিয়াসলি? মানে 10 বছর 15 বছর ধরে সংসার করছো, তুমি জানো না তোমার মাস গেলে তোমার কতটা জিনিস লাগে, কতটা কী পরিমাণে জিনিস লাগে তুমি জানো না? বললেই হলো। হ্যাঁ, নেকো কি তোমাকে এমনি এমনি বলা হয়? এমনি এমনি বলা হয় না, এর জন্যই বলা হয়। যতই তুমি পাশের দোকান থেকে খুচখুচ খুচখুচ করে জিনিস নিয়ে আসো, হ্যাঁ, মানুষের একটা আইডিয়া থাকে না, হ্যাঁ, যে আমার এত প্যাকেট জিরে লাগছে। খুচখুচ করে আনলেও সেই তো প্যাকেটে প্যাকেটেই তো জিনিস আসছে, এমন তো না যে খুচরো আসছে। সব তো প্যাকেটের জিনিসই বেশিরভাগ আসছে। তো মাসে যদি আমার 3 প্যাকেট জিরে লাগে, তাহলে আমার লিস্ট তো হয়েই গেল যে মাসে তাহলে আমার 3টে জিরে লাগবে। এই তো সহজ 7টা লিস্ট। তো তার জন্য আবার মানে দর্শকদেরকে সেই ভারটা দিয়েছো যে লিস্ট বানানোর কী কী লাগবে একটা 3 জনের সংসারে, আমাকে একটু বলো না গো তোমরা। আর সেইখানেও নাকি সেই ভিডিওতে নাকি তোমাকে কমেন্ট বক্সে ভরিয়ে দিয়েছে তোমার ভালোবাসার দর্শকরা, এত বড় বড় সব লিস্ট করে দিয়েছে বসে বসে। দর্শকরাও সত্যি বলিহারি, তোমাদেরও সময়ের মানে কত সময় তোমাদের। হ্যাঁ, মানে অন্যের সংসারের লিস্ট তোমরা বসে বসে করে দিচ্ছ, সেটা আবার বসে বসে টাইপ করছো। সত্যি স্যালিউট তোমাদেরকে, স্যালিউট, বুঝেছো? আর সেই লিস্ট দেখে আমাদের মন্দগুনু চলে গেলে শপিং করতে। আহারে কী মজা, কী মজা, তাই না? নে ও, তো তারপরে চললো ব্যাগ কাণ্ড। এই ব্যাগ শব্দটা বললেই না আমার বুকটা ফেটে যাচ্ছে আজকে। কী যে বলবো, কী যে করছে আমার বুকের ভেতরটা, চিনচিন চিনচিন করছে এই ব্যাগ শব্দটা আজকে উচ্চারণ করলেই। এটা অভিশপ্ত ব্যাগ, হ্যাঁ, একটা অভিশপ্ত ব্যাগ তোমার। এত ভালোবেসে উপহারটা দিল, একটা ভালোবাসার গিফট। ভালোবাসার গিফটের আবার কোনো মূল্য হয়? এই যে তোমরা কমেন্ট বক্সে এসে এই সমস্ত বলছো, হ্যাঁ, 60 টাকার জিনিস, 2 টাকার জিনিস, ফুটপাতের জিনিস, ছি, কী গো তোমাদের মন? হ্যাঁ, একটা গিফট নিয়ে তোমরা এরকম বলছো? গিফট হচ্ছে মানুষের ভালোবাসা, ওখানে দাম দেখবে না, ওখানে ভালোবাসাটা দেখবে। যে ভালোবেসে কেউ যদি আমাকে একটা ছেঁড়া জিনিসও দেয়, একটা যদি রাস্তার 2 টাকার জিনিসও দেয়, তারও মূল্য অনেক। সেখানে ভালোবাসা হচ্ছে লুকিয়ে রয়েছে, সেই ব্যাগের সমস্ত জায়গায় জায়গায় ভালোবাসা রয়েছে। সেইটা দেখো, তোমরা খুঁজে বেড়াচ্ছ ব্যাগের ভেতরে ভেতরে দামটা খুঁজে বেড়াচ্ছ। হ্যাঁ, তোমরা দাম খুঁজে বেড়াচ্ছ, দাম দিয়ে কী হয়, দাম দিয়ে কী হয়? ভালোবাসাটা দেখো, কত ভালোবাসা, কত ভালোবাসা। বাবা, ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কী বললে যে অভিশপ্ত ব্যাগ তোমার? হ্যাঁ, তো যেদিন প্রথম দিন ব্যবহার করতে গেলে ব্যাগটা গেল ছিঁড়ে, তারপরে ব্যাগটা দিলে সারাই করতে, কি হলো, ইঁদুরে কাইটটা ব্যাগটাকে ফালা ফালা কইরা ফালাইছে রে। হ্যাঁ, ওই ব্যাগটা আর ব্যবহার করা গেল না। মানে ইউনিভার্সও বোধহয় চাইছে, বুঝেছো, যে ওরে ফেল ওই জিনিস, ফেল ওই জিনিস, ব্যবহার করিস নে, ও তোর সংসারের মানে একেবারে ছাড়খাট করে দেবে ওই জিনিস থাকলে। ওরে ছাড়, ওরে ছাড়, বুঝতে পেরেছো? ইউনিভার্সও বোধহয় তোমায় সাইন দিচ্ছে, ইউনিভার্স তো তোমায় সাইন দিচ্ছে যে ওরে ছাড়, তার জন্য তোমায় ব্যবহার করতে দিচ্ছে না, বুঝতে পেরেছো? বোঝো বোঝো, একটু ডিপলি বোঝো ব্যাপারগুলো, একটু বোঝো। কী করলে, সেই দোকানদারকে একেবারে দিলে, দোকানদারও একটু লজ্জিত, কী করবে ইঁদুরের জ্বালায়, সেও পেরে উঠছে না। আর তুমি কি বললে, না আপনি আমার ব্যাগ এই করেছেন, আপনাকে একটা গিফট দিতে হবে। তো সেই লোক যদিও তোমাকে টাকা দিয়ে দিতে চেয়েছিল ব্যাগটার, তো তুমি কি বলেছো যে না, এটা তো আমার গিফট পাওয়া, আমি কি করে এর টাকা বলবো? হ্যাঁ, আমি তো জানি না এর টাকা কত। কিন্তু তুমি কি বললে যে আমাকে টাকা দিতে হবে না, এই রকমই একটা ব্যাগ আমাকে গিফট করতে হবে। উমা, তার মানেটা কি? তার মানেটা কি? মানে আমি টাকা নিলাম না হাতে হাতে, আমাকে একটা গিফট, মানে চেয়ে মানুষে গিফট নেয়, মানুষের চেয়ে গিফট নেয় যে আমাকে আমাকে কিন্তু এটা গিফট করবে, এই আবার কী গিফট চাওয়া রে বাবা? হ্যাঁ, তো ওইভাবে ঢং না করে টাকাটাই নিতে পারতে। সে যখন টাকা দিতে চেয়েছিল, তাহলে বললেই হতো যে হ্যাঁ ঠিক আছে, আমাকে 100 টাকা দিয়ে দিন, কি 200 টাকা দিয়ে দিন, কি 150 টাকা দিয়ে দিন। তোমায় যে ব্যাগটা দিয়েছিল গিফট, মানে চেয়ে চাওয়া গিফট, তুমি সেটার দাম জানো? বা তোমাকে যেইটা তোমার ছোট্ট উপহার দিয়েছিল সেইটার দাম জানো? হ্যাঁ, ওই ব্যাগটা তো দেখে মনে হচ্ছিল, যেটা দোকানদার দিয়েছে তোমাকে, সেটা তো ওই ব্যাগের থেকে মনে হচ্ছিল যে একটু বোধহয় দামি হবে, কি বা যাই হোক, সেম ব্যাগই হোক, সেম দামি হোক। হ্যাঁ, তা তুমি তো সেই জিনিসটা চেয়েই নিলে, তার বদলে টাকাই নিয়ে নিতে পারতে। ওইভাবে চেয়ে চেয়ে আবার কী গিফট নেওয়া? হ্যাঁ, আবার বলছো যে না, এটা আমাদের চেনা জানা দোকান, তো ছোটোবেলা বাবার সাথে সেই ছোটোবেলার থেকে আসি, তার জন্য আমি মানে চাইলাম, না হলে আমি চাইতাম না। তোমার কি অভাব আছে বলো তো? তোমার তো অভাব নেই, মানে ব্যাগের ভর্তি ভর্তি ব্যাগ, ভর্তি ভর্তি জামা কাপড়, কোনো কিছুর তো অভাব নেই। ছোটোবেলা থেকে তো সেই দোকানে যাও, কোনো দিন কি এরকম হয়েছে? হতেই পারে, ঠিক আছে, হতেই পারে, এইসব দোকান টোকানে এই সমস্ত ইঁদুরের উৎপাত হয়। আজ পর্যন্ত তো মনে হয় না কোনো দিন এরকম হয়েছে, এই তো বোধহয় প্রথম ওই দোকানদারের সাথে, মানে তোমার জিনিসের সাথে ওই রকম হয়েছে। তা সেই দোকানদারও তো মনে হয় না খুব মানে হাইফাই দোকান বা খুব বড়লোক দোকানদার, তাই না? একটা দোকান মানে ব্যাগ সারাই করে, আবার বিক্রিও করে, তো ছোটোখাটো দোকানদারি, তাই না? তো তার কাছ থেকে ওইভাবে জিনিস নিতে তোমার ইচ্ছা করলো? হ্যাঁ,
করলো ইচ্ছা। তুমিও তো বলতে পারতে যে না ঠিক আছে হয়ে গেছে, আপনার থেকে তো আমিও ছোটোবেলার থেকে সেই বাবার সাথে আসি আপনার দোকানে, কোনোদিনও এরকম হয়নি, ঠিক আছে হয়ে গেছে, হয়ে যেতেই পারে, তা আমার জিনিসটা লস হলো, তাহলে কিছু তো করার নেই, আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি, কি আর করবেন বলুন। এইভাবেও তো মানুষে বলতে পারে, তাই না? তার থেকে ওই জিনিসখানা চেয়ে আনতে হলো, হ্যাঁ জিনিসখানা চেয়ে আনতে হলো, ওই রকম একখানা ব্যাগই আমাকে দিতে হবে ওই কালারেরই, নিজেও তো কিনে নিতে পারতে, তাই না? নিজেও তো কিনে নিতে পারতে। মানে সত্যি মানুষ মানে যত মানুষের পয়সা হয় না তত মানুষ দিন দিন ছ্যাঁচড়া হতে থাকে। তো তোমার অবস্থাও তো দেখছি সেই রকম হয়ে যাচ্ছে। তুমি তো এইরকম ছিলে না, এইরকম তো তুমি ছিলে না, একটু ভেবে দেখো তো ওই ব্যাগটা চেয়ে আনা কি তোমার উচিত হয়েছে? না তার থেকে আবার গিফট চেয়ে আমাকে ওই রকম একটা ব্যাগ গিফট করতে হবে, মানে ছ্যাঁচড়ামো, মানে দিন দিন যেই রকম বন্ধুবান্ধবী হচ্ছে, বন্ধুবান্ধবীর সাথে যেই রকম মিশছো, মানে দিন দিন মেন্টালিটিও ওই রকম ছ্যাঁচড়া হয়ে যাচ্ছে তোমাদের। তো ভীষণ বাজে লেগেছে আমার ওই জায়গাটা দেখে, না ভীষণ বাজে লেগেছে যে একটা সামান্য দোকানদার, তার থেকেও একখানা ঠিক আছে হয়ে গেছে ওই রকম জিনিস নষ্ট হয়ে গেছে, তার থেকেও এভাবে চেয়ে আনতে হবে, ছি 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 ছি। তো তারপরে চলো কিছু কমেন্ট নিয়ে আলোচনা করি। কমেন্ট তো আজকে ভালোই করেছে সবাই। তোমার ছর্দি তোমার ভিউয়ার্সদের জানোয়ার বলছে, বাহ খুব ভালো। আর তুমি আবার সেখানে গিয়ে লাভ রিয়াক্ট দিয়ে এসছো, তো তাতে কি, এই যে যে কমেন্টটা করেছো তাকে বলছি, তো তোমার মানে ওর ভিউয়ার্সদের বলছে, তাতে হচ্ছে তোমাদের কি, তাতে তোমাদের কি, ওর ভিউয়ার্সদের বলছে ও ওর ছর্দির সাথে বুঝে নেবে, ওটা ওর ছর্দি আর ওর মধ্যেকার ব্যাপার, ঠিক আছে, ওর ছর্দি বলতেই পারে, ওর ছর্দির যা খুশি বলতে পারে, তাতে তোমাদের কি? তোমরা ইচ্ছা হলে আমার ভিডিও দেখবে, না ইচ্ছা হলে দেখবে না, এটা আমাদের মন্দগুণও বলবে, তাই না? আমাদের মন্দগুণও এইরকম বলবে যে আমার ভিডিও ইচ্ছা হলে দেখবে, না ইচ্ছা হলে দেখবে না, কিন্তু আমার ছর্দিকে নিয়ে একটা কথাও বলবে না, আমার ছর্দির যা ইচ্ছা তাই বলবে আমার ভিউয়ার্সকে নিয়ে, ঠিক আছে? অভিশপ্ত তোমাদের সম্পর্ক, তাই ব্যাগটা ইউজ করতে পারোনি, তোমাদের রিলেশনের মতো ব্যাগটাও ফেক। কি যে বলো, অভিশপ্ত কেন হবে? কত ঝড় ঝাপটা কত কিছু পেরিয়ে আজকে এই জায়গায় এসে সম্পর্কটা দাঁড়িয়েছে, এই জায়গায় এসে, মানে কেউ আলাদা করতে পারবে তোমার মনে হয়? তোমার মনে হয় যে এই এই এদের দুজনকে কেউ আলাদা করতে পারবে? জন্মেও পারবে না, কেউ পারবে না ওদের দুজনকে আলাদা করতে। এইরম স্টরং হয়ে গেছে ওদের সম্পর্ক এখন, বুঝেছো? মানে ঘাত প্রতিঘাত, ঝড় ঝাপটায় এমন জিনিস ওরা দেখেছে, মানে এমন ওদের মানে ওই যে বলো না কি বলে, মানে এমন ওদের আরে ওয়ার্ডটাই আসছে না, মানে ওরা ওরা এমন শিক্ষা পেয়ে গেছে, এরপরে আর কোনো কিছুই ওদের ভাঙতে পারবে না, কোনো কিচ্ছু না, ঠিক আছে? আইলা বলো, তারপরে হচ্ছে ওই আমফান বলো, যেই আসুক না কেন, ওদের এই ওই বন্ডিং, স্ট্রং বন্ডিং কেউ ভাঙতে পারবো না, সরি, কেউ ভাঙতে পারবো না, বুঝছো? ওদের জন্ম জন্মান্তরের সম্পর্ক। হ্যাঁ গো মন্দিরা, ওই যে তুমি যে সেই ওই যে পাস্ট লাইফ দেখতে গেছিলে না, হ্যাঁ তা পাস্ট লাইফে দেখো নাই তোমার ছর্দি কী ছিল? পাস্ট লাইফে গো তোমার কী ছিল? আমাদের তো কইলাও না যে পাস্ট লাইফে কারে দেখছিলা, এই জন্মে তারা আবার মানে কে কে হইয়া জন্মাইছে, ওই সব তো কিছুই কইলা না, হ্যাঁ? তো তোমার ছর্দিরে দেখো নাই কী ছিল গো? তোমার মা ছিল না কি, না তোমার দিদি ছিল মায়ের পেটের? মনে হয় মায়ের পেটের দিদি টিদিই হবে বোধহয়, এই জন্মে একেবারে ছাড়াছাড়ি হয়ে গেছে, আবার মানে ঝড়ঝাপটা পেরিয়ে আবার হচ্ছে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, তাই না? তো ওই রকমই হবে একদিন আমাদের, বলো তো পাঁচ লাইফের ওই কারে কারে দেখছিলা তুমি, ঠিক আছে? যা ব্যাগের ছিঁড়ি ইঁদুর না কাটলেও ওটা লোক সমাজে নিয়ে যাওয়ার যোগ্য না, এর থেকে দোকান থেকে যে ব্যাগগুলো ফ্রিতে দেয় সেটাও অনেক ভালো। তারপরে একজনের নাম আছে, তো ওটা আমি বলছি না, ছর্দি মনে হয় কিপটে, তাই 60 টাকা দামের ব্যাগ দিয়ে দিয়েছে। যা ব্যাগের ছিঁড়ি ইঁদুর না কাটলেও ওটা লোক সমাজে নিয়ে যাওয়ার যোগ্য না। না এটা ঠিক মানতে পারলাম না, মানে এমন কিছু খারাপ দেখতে ছিল না ব্যাগটা, ওই রকম ব্যাগ এমনি মানে এদিক ওদিক যাওয়ার জন্য কাছাকাছি মানুষ ব্যবহার করে, অনেকেই ব্যবহার করে ওই সমস্ত ব্যাগ, তো এমন কিছু না যে ওই ব্যাগ ব্যবহার করা যাবে না, সরি লোক সমাজে এত খারাপও ছিল না, কালারটা মিষ্টি ছিল, ভালোই ছিল। এর থেকে দোকান থেকে যে ব্যাগগুলো ফ্রিতে দেয় সেটাও অনেক ভালো। মা দোকান থেকে আবার কোন ব্যাগ ফ্রিতে দেয় গো? আমার তো জানা নেই, একটু বলো তো সেই দোকানের নামটা, যেই দোকান থেকে ফ্রিতে আবার ব্যাগ দেয়, একটা নিলে কি আরেকটা ফ্রি দেয় না কি? কি বুঝে পেলাম না, তোমার এই কথাটার মানে বুঝে পেলাম না। ছর্দি মনে হয় কিপটে, তাই 60 টাকা দামের ব্যাগ দিয়েছে। ওই যে বললাম, গিফট কখনোই দাম দিয়ে বিচের নাকি বিচার করবে না, ঠিক আছে? গিফট গিফট, ওটা হচ্ছে ভালোবাসার উপহার, উপহার হচ্ছে অমূল্য হয়, উপহারের কোনো দাম হয় না, ঠিক আছে? কখনো গিফটকে ওই ওই দাম কখনো দিয়ে বিচার করবে না যে ইস 60 টাকার জিনিস দিয়েছে, 2 টাকার জিনিস দিয়েছে, না না, নিজে যদি 1000 টাকারও ব্যাগ ব্যবহার করে আর তোমায় যদি 10 টাকারও ব্যাগ দেয়, সেটা তুমি মনে করবে তোমায় ভালোবেসে দিয়েছে, বুঝতে পেরেছো? কখনো উপহার নিয়ে ওই সমস্ত নোংরা নোংরা কমেন্ট করবে না, ঠিক আছে?
তো চলো, এই কটা কমেন্টই নিয়েছি, এই কটাই পড়ার মতন আমার মনে হয়েছে, তো এই কটা কমেন্টই রাখলাম। তো আমাদের মন্দগুনোর ভিডিও তাহলে এই পর্যন্তই থাকলো। তো কেমন লাগলো আমাকে জানিও কিন্তু, ঠিক আছে? এরপরে মারিয়ার ভিডিও নিয়ে একটু কিছু আলোচনা করব, বেশি কিছু না, সামান্য কিছুই আলোচনা করব। তো বর কোথায় গেল আজকে? কলকাতায় গেল মাল আনতে। এই না পেমেন্ট পেলে ইউটিউবের, তাই না? তোমাদের তো লাস্টেই পেমেন্ট হয়, তারপরে ধর্মঘট পেরিয়ে তারপরে বোধহয় পেমেন্টটা তুলেছো, বলো? পেমেন্ট তুলেই তারপরে গেছে মাল আনতে, তাই না? তোমার টাকাই তো, তোমার ইউটিউবের টাকাই তো। হ্যাঁ বলো না, বুঝতে পারি। ওই টাকা পাইছে, পেমেন্ট পাইছে, আর পেমেন্ট পাইয়া তারপরে ব্যাংকে গিয়া টাকা তুললা, তারপরে বর গেছে কলকাতায় মাল আনতে। কেন গো? এই না দোকান থেকে এত ইনকাম হয়, যদিও শীতকালে একটু কম হয়, গরমকালেই বেশি হয়, তো ওই দোকানের টাকা দিয়ে মাল আনতে পারছো না? হ্যাঁ, ইউটিউবের টাকা থেকে মাল আনতে হচ্ছে। কী জানি বাপু, তো মানুগুলো কী করলো? রান্নাবান্না করছে, ঠিক আছে? তো রান্না করতে করতে টিপটা কী হয়েছে? টিপটা হচ্ছে তোমার লেপটে গেছে, তখন নিজেই ঠিক করলো হাত দিয়ে। আবার কি বলছে যে এখন আবার তোমরা কমেন্ট করবে যে সেই দিন তাহলে কেন নিজের হাতের টিপটা ঠিক করে নিলে না, আজকে যে নিচ্ছ তো সেদিনও তো নিতে পারতে। এ কী যে বলে না, কি মানুগুলোর কি মাথা ফাতা গেছে নাকি? হ্যাঁ, সেদিন তো তোমার বর পাশে ছিল, সে যদি কমেন্ট করতো, যদি ওই সমস্ত কমেন্ট যদি আবার আসতো, তুমি বলতে আজকে কি আমার বর আছে নাকি আমার পাশে দাঁড়িয়ে? জানো না আমার বর কাজে গেছে, আমার বর তো নেই, তার জন্য তো আমাকেই টিপটা ঠিক করতে হবে, আমার এই হাত দিয়েই তো আমার এই টিপটা ঠিক করতে হবে। আমি কি বরকে বলতে পারবো না তুমি ঠিক করে দাও? দাও না, তুমি ঠিক করে দাও। আমি পারবো না, তুমি ঠিক করে দাও। পারবো কি? বলতে পারবো না তো। কি যে বোকা বোকা কথা বলো না মানু, বুঝে পাই না। বর নেই কাছে, তা কাকে বলবে যে আমার টিপ ঠিক করে দাও? সেদিন না হয় ছিল, তার জন্য ওই ঢংটা করতে পেরেছো, আজকে তো আর নেই, যে ঢং করার তো, ঢং দেখার তো লোক নেই, তার জন্যই নিজেই ঠিক করে নিতে হয়েছে, বুঝতে পেরেছো? তো তারপরে বেগুন পোড়া করতে গিয়ে আবার সেই প্রথমবার কি বলছো যে বেগুন পোড়া এবছর এই প্রথম করলাম। না এবছর না, মানে এই বিয়ের পরে এই প্রথম বেগুন পোড়া করছি। আগে মা করতো, মা এটা দেখেছি, কিন্তু মা আমাকে কোনোদিনও করতে দেয়নি। ওই হাত যদি পুড়ে টুড়ে যায় মাই করতো, আমি দেখেছি। আর এই বিয়ের পরে প্রথম আমি এই বেগুন পোড়া করছি, বুঝেছো? আবারও সেই প্রথম। তাহলে কেন তোমায় লোকে খোঁচা দেবে না বলো তো? তুমি এই প্রথম আর ছাড়তে পারছো না, তোমার প্রথম থেকে যে দ্বিতীয় কবে আসবে তাই খালি ভাবছি। রোজ রাত্রিবেলা বর বাড়ি আসা নিয়ে এই 10টা বেজে গেল, 11টা বেজে গেল, তারপরে বাড়ি আসলে উড়ে ঝাঁঝি মারা। আজকেও কেন এত দেরি হলো? হ্যাঁ, রোজ দেরি হয় তোমার, কালকেও লেট করে এসেছো, আবার আজকেও লেট করে এসেছো। বাবা রে বাবা, রোজ এই লেট করা নিয়ে কি অশান্তি। বাবা ওকে বাড়ি রেখে দাও না, ওকে কাজ করাতে হবে না, ওকে দিয়ে কাজ করাতে হবে না। মানে সকালেও ছাড়বে না, তাহলে সকালে ছাড়ো, সকালে কাজে পাঠাও, সকালে পাঠালে তো সে বিকেলের মধ্যে সন্ধ্যার মধ্যে চলে আসতে পারে। সকালেও তারে পাঠাবে না, সেই পাঠাতে দুপুর বিকেল গড়িয়ে যাবে, আবার সন্ধ্যার মধ্যে চলেও আসবে। মানে গিয়ে উপস্থিত, বাবা আমি উপস্থিত, দোকানে গিয়ে কি উপস্থিত করে তারপরে আবার চলে আসবে মুখটা দেখিয়ে? মানে মুখটা দেখাতে যাবে বাবা উপস্থিত, আমি আজকে এসেছি দোকানে বলে, আবার তারপরে চলে আসবে। হ্যাঁ, যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, 2 ঘন্টা তো যাতায়াতেই চলে গেল। প্রত্যেক দিন এই কাজ নিয়ে রোজ দেরি করে আসবে, রোজ ওকে দিয়ে কাজ করানোর দরকার নেই। তুমি তো ইনকাম করছো, করো, আরও ঘরের কাজবাজ করে দেবে, সবই তো ওই করে, তুমি আর কি করো? কিছুই তো দেখি না। শরীর খারাপ, এদিকে যখন লোকে জিজ্ঞেস করবে কিসের শরীর খারাপ, তখন না কিসের শরীর খারাপ, কিছু শরীর খারাপ না তো। হ্যাঁ, আবার টাইটেলে আসবে শরীর খারাপ, এইরকম শরীর খারাপ নিয়েও লোকে আমাকে এই কমেন্ট করছে, এই কমেন্টের উত্তর দিতে হচ্ছে, এ করতে হচ্ছে, তা করতে হচ্ছে। মানে টাইটেল নিয়েও খেলবে, কমেন্ট নিয়েও খেলবে, মানে সব কিছু নিয়ে শরীর খারাপ নিয়ে খেলবে। আবার মানুষ জিজ্ঞেস করতে গেলে তখন না কিছু না। সেদিনের লাইভে আবার দেখলাম একজন কমেন্ট করেছে যে এই সময় এই শরীর খারাপ হবে, আবার এই সময় শরীর ভালো হবে, হ্যাঁ সব কিছুই হবে। তো তুমি আবার দেখি মানে কায়দা করে উত্তরটা দেওয়া দেখো, আবার সাথে উত্তরও কি যে হ্যাঁ শরীর থাকলে তো খারাপ হবেই, আবার ভালোও হবে। মানে উত্তরটা দেখো একদম, মানে মাথার মধ্যে একদম রেডি, মুখেও একদম রেডি। হ্যাঁ, যে হ্যাঁ শরীর থাকলে তো খারাপ হবে, আবার ভালোও হবে, তবুও বলবে না। হ্যাঁ, কমেন্ট বক্সে রোজ এসে দর্শকরা দিচ্ছে কী গো এই যে কমেন্ট বক্সে তুমি তো আমাদেরকে সব হিন্ট দিচ্ছ বোন, যে তুমি প্রেগনেন্ট, অনেক কিছু দিয়েই বলে বোঝাচ্ছ, শুধু মুখে বলছো না ডাইরেক্টলি। ওটাই হচ্ছে ব্যাপার, মুখে বলে দিলে কি আর ভিউজ হবে? এই চালাতে হবে তো, তাই না? মুখে বলে দিলে তো হয়েই গেল। তোমরা বোঝো আমি প্রত্যেক দিন টাইটেলে খেলবো কিছু একটা ব্যাপার, তোমরা ভাবো আর রোজ দেখতে আসো, তাহলেই তো আমার ভিউজ হবে। হ্যাঁ, মুখে কেন বলতে যাবো? মুখে বললে তো ব্যাস সব খেলা খতম। আর রোজ দর্শকরা এসে মানে দর্শকদেরও বলিহারি। হ্যাঁ, বলছে না, দেখতে পাচ্ছে যে বলছে না, তবুও কেন বলছো না, তুমি কি প্রেগনেন্ট, আমরা রোজ তোমাদেরকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, ছ্যাঁচড়ার মতন এসে রোজ জিজ্ঞেস করবে কেন গো? তোমাদেরকে যখন দেখছো তোমাদেরকে ইগনোর করছে, তা তোমরাও ইগনোর হয়ে যাও। তোমরাও বা কেন ছ্যাঁচড়ার মতন রোজ এসে জিজ্ঞেস করছো? এক কথা। তো তারপরে লাস্টে আমাদের মানুষগুলো খুব কষ্ট পেয়েছে। কিছু কমেন্ট এমন আসে যে রোজ খাই করে, হ্যাঁ খালি রাক্ষসীর মতন খাওয়া নিয়ে কেন খোটা দাও গো? না, এটা সিরিয়াসলি খাওয়া নিয়ে কেন খোটা দাও? হ্যাঁ,
যার যেরকম পেট, যার যেরকম, যে যেরকম খেতে পারে খাবে, তাতে তোমাদের কি? ও নিজের রোজগারে খাচ্ছে, তোমাদের রোজগারে তো খাচ্ছে না। ওই দেবলীনা নান্দিকেও দেখলাম এরকম একখানা কমেন্ট করেছে যে তোমরা বাবা দুদিন পর পর হচ্ছে পার্লারে যাও, দুদিন পর পর রেস্টুরেন্টে যাও, তোমাদের নিশ্চয়ই কোনো 2 নম্বরই রোজগার আছে, না হলে কী করে এত খরচ করতে পারো? তো দেবলীনা নান্দিও সেখানে ভালো করে ধুয়ে দিয়েছে, যে হ্যাঁ সেটাই 2 নম্বরই আছে বলেই তো আমাদের আর কাজ করে খেতে হয় না, আমরা বসে বসেই আমাদের পার্লারে যাওয়া হয়ে যায়, খাওয়া হয়ে যায়, আর প্রত্যেক মাসে মাসে তোমার বাবা বোধহয় আমাকে মাসের খরচটা পাঠিয়ে দেয়, তার জন্য আমাকে আর কাজ করে খেতে হয় না, আমি বসে খেতে পারি। একেবারে ধুয়ে দিয়েছে, বুঝেছো? তো তোমাদের এই সমস্ত কমেন্টও যারা করো না, খাওয়া নিয়ে খোটা দাও, তোমাদেরও এরকম ধোয়া উচিত। কেন ভাই? ওর বাড়ির লোকের সমস্যা নেই, সত্যিই তো, ও রোজগার করছে, ও খাচ্ছে, ও যতটা পারে খাচ্ছে, খাক না, তোমাদের কি? তোমরা খেতে পারো না কি পাও না খেতে, তার জন্য তোমরা এরকম লোকের নামে এরকম এসে এসে বাজে বাজে কমেন্ট করে যাও। ও ডাক্তার বলেছে ও সব রকম খাবে, ওর খাওয়া নিয়ে কোনো বাধা নেই, কিচ্ছু নেই, খালি হেলদি খাবার খেতে বলেছে, বাইরেরগুলো কম খেতে বলেছে খাবার। তো সেখানে এত খাওয়া নিয়ে তো বলার দরকার নেই, তাই না? যে যার ভাগ্যে খায়, যে যার রোজগারে খায়। তুমিও খাওয়াতে আসো না, তোমার বাড়ির লোকও খাওয়াতে আসে না। তো এগুলো সত্যিই বাজে লাগে, এই সমস্ত নোংরা কমেন্ট করো না, ঠিক আছে? তো চলো, আমাদের মানুগুনোর ভিডিও নিয়ে আর বেশি কিছু বলার নেই, এটুকুই বলার ছিল। তো আজকের মতন টাটা বাই বাই, আর একটা ভিডিও নিয়ে আসছি কালকে।